ভাই প্রেসার মাপছিস না, নাকি? ভূত ঝাড়াচ্ছি। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যদি এই দুটো লাইন ঠিক করে মুখস্থ করতে পারেন তাহলে আপনাকে পুরোহিত হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, কারণ এর বেশি আপনি যার বাড়ি পুজো করতে গেছেন তিনি কিচ্ছু জানেন না। তো আমি হচ্ছি পুরোহিত মশাই, আজকে এখানে আমাদের যজ্ঞ করতে হবে, ভালো করে পূজা অর্চনা করতে হবে। আগেকার দিনে যজ্ঞ কিরকম হতো 3 দিন ধরে 4 দিন ধরে, এখন তো মানুষের হাতে অত সময় নেই, তাই যজ্ঞ এখন বদলে গেছে। এখন নতুন মন্ত্র, এখন নতুন মন্ত্র। কি মন্ত্র? ইয়া দেবী দেবে তু তেষু প্রীতি রূপেণ বিশ্বনাথা লামাত্তস্যই 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 নমো নমঃ। শুনুন, ভালো পুজো যেরকম সহ্য করতে হয়, বাজে পুজোকেও তো সহ্য করতে হয়। সব ব্রাহ্মণ তো আর সমান হয় না, আপনাদের সহ্য করতে হবে। তবে এই অনুষ্ঠানটা আমি কোনোদিনই ছেড়ে যাব না, কারণ পুজো করতে করতে এখানে অনেক রকম অপশন আমি পেয়ে গেছি। যেমন ধরুন, এই অনুষ্ঠান করতে করতে যদি দেবের বিয়ে হয়ে যায় আর সেই বিয়ের যদি আমি পুরোহিত হই, আমার স্ট্যান্ডার্ডটা কোথায় চলে যাবে আপনি ভাবুন। তো আজকে আমি এখানে সেই পুজোটাই করব। আমাদের প্রথম পুজো হবে খাসি যজ্ঞ। আপনি আপনার জীবনের উন্নতির জন্য আমাকে একটি খাসি দেবেন, 25% আপনাকে প্রসাদ হিসেবে ফেরত দেবো, 75% আমি নিয়ে চলে যাবো। সবসময় ব্যবসার কথা হয়েছে, শোটাকে শুরু করবো। তার আগে আরেকটা কথা বলবো, বলে ফেলো। এই অনুষ্ঠানে যারা ঠাকুর ডাকছে তারাও এখান থেকে এলিমিনেট হচ্ছে, যারা ঠাকুর ডাকছে না তারাও এখানে থেকে যাচ্ছে শুধু ভোটের দোয়াই দিয়ে। আর সেই ভোট পুজো কিছুদিন আগে শেষ। আরে না 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 না, শুধু কি ঠাকুর ডাকছে তাই? তাহলে এদের নাকি একটা বক্তব্যকে বাঁ দিকে বসলে নাকি তার এলিমিনেট হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে আমার বাঁ দিকে চেয়ারটা একদমই খালি। আচ্ছা আচ্ছা, তার মানে তাতই কি আগে থেকে জেনে গেছে ও এলিমিনেট হবে? অ্যাকচুয়ালি আমি পারফরম্যান্সে বিশ্বাস করি, তো আমার নিজের পারফরম্যান্সের উপর আস্থা আছে, তো আমার সেরকম সে কি তাহলে তুমি কি বলতো আমাদের পারফরম্যান্সের উপরে বিশ্বাস নেই? হরি ওম তৎসৎ। আমি আগের দিন ওখানে বসে 8 নম্বরে গেছি, আমি আর যাব না। আমি শোনো প্রীতি, এখানে বিয়ের জন্য তো সবারই নাম জমা পড়েছে, প্রত্যেকেই বিয়ের জন্য দেখছি নানা রকম সম্পর্ক তৈরি হচ্ছে। আমরা আয়েশার ব্যাপারে এই দা এই কি হলো এমন ভাবে হাঁটছিস পাশের বাড়ি তো জামা উড়ে যাচ্ছে। তো প্রীতি, শুধু তোমার বিয়ের জন্য আমরা নাম বলেছিলাম, কে কে প্রীতিকে বিয়ে করতে চাও। বিশ্বাস করবে না, এতটা কাগজ জমা পড়ে। কে নাম দিয়েছে? কে নাম জমা দেয়নি, কে নাম জমা দেয়নি। শুভঙ্কর তো এমন কি ছদ্মনাম দিয়ে জমা দিয়েছে। শুরু করছি আজকের আমাদের ডান্স বাংলা ডান্স, আপনাদের প্রিয় অনুষ্ঠান, যেটা বৃহস্পতি শুক্র শনি আপনারা দেখে থাকেন। ব্যাস, আজকে একটা জিনিস মনে হচ্ছে, কি? ফার্স্ট এপিসোড ঝুল যাচ্ছে না। জোরে বলার পরে আপনারা দেখছেন আপনাদের প্রিয়, আমাদের প্রিয়, সবার প্রিয় প্রাণ ফ্রুটো ম্যাঙ্গো প্রেজেন্টস ডান্স বাংলা ডান্স সিজন 8 পাওয়ার্ড বাই গার্নিয়ার ফেয়ার মিরাকেল। তোমরা এত কিছু কুসংস্কার মানো, বেটা আজকে আমার ডান দিকে দাঁড়িয়েছে, ওর অ্যাঙ্কারিং ভালো হবে বলে রোজ বাঁ দিকে থাকে, আমি যেন লক্ষ্য করিনি। তুমি কি বলতে চাই? আমি একটা কথাই বলতে চাইছি, যারা এখানে এসে নাচছে তারা আস্তে আস্তে সংখ্যায় কমে যাচ্ছে। তারা প্রত্যেকেই আমাদের প্রিয়, কিন্তু তাদের জন্য দুঃখ করে কোনো লাভ নেই। ওম হরি ওম তৎসৎ। তাদের জন্য একটা কথাই বলবো, তোমাদের ভালো হবে, আজকে যোগ্য নয়, ভালো করে নাচতে হবে। হ্যাঁ, পরের পারফর্মার মানে প্রথম পারফর্মার এইদিকে আসুন। যেখানে আমাদের প্রথম পারফর্মার, প্লিজ ওয়েলকাম ধ্রুব সঙ্গীতা। নাচো রে প্রাণে খুলে নাচো রে তালে তালে বাজো নাচের দুনিয়ায়। প্রাচীন ভারতীয় ইতিহাসের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব হিসেবে হরপ্পা ও মহেঞ্জোদারোর নাম আসে সর্বাগ্রে। আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 অব্দের মধ্যে প্রাচীন সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল ভারতবর্ষের সর্বপ্রাচীন এই সভ্যতা। 1922 খ্রিস্টাব্দে প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি আবিষ্কার করেন এই হরপ্পা ও মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কথাটির অর্থ মৃতের স্তূপ, মৃতের স্তূপ। संग तेरे बितानी तुझ में बसी है मेरी जान। हाय जिया धड़क धड़क जिया धड़क धड़क जिया धड़क धड़क जाए। जिया धड़क धड़क जिया धड़क धड़क जिया धड़क धड़क जाए। तुझे देख देख सोना तुझे देख
कर है जगना मैंने ये जिंदगानी संग तेरे बितानी तुझ में बसी है मेरी जान हाय जिया धड़क धड़क जिया धड़क धड़क जिया धड़क धड़क जाए कब से है दिल में मेरे अरमा कई रंग है कब से है दिल में मेरे अरमा कई रंग है इनको तू सुन ले आजा चाहत के रंग चढ़ा जा इनको तू सुन ले आजा चाहत के रंग चढ़ा जा कहना कभी तो मेरा मान हाय जिया धड़क धड़क जिया धड़क धड़क जिया धड़क धड़क जाए जिया धड़क धड़क जिया धड़क धड़क जिया धड़क धड़क जाए এত উন্নত নগর কেন্দ্রিক এই সভ্যতাও একদিন কালের নিয়মে বন্যার কবলে পড়ে ধ্বংসপ্রাপ্ত হয় বলে ধরে নেওয়া হয় চিরকালের জন্য মুছে যায় এর ভৌগোলিক সীমানা আর মহেঞ্জোদারো স্থান পায় ইতিহাসের পাতায় ইতিহাসের পাতায় মহেঞ্জোদারো কথাটির অর্থ মৃতের স্তূপ মৃতের স্তূপ মৃতের স্তূপ আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা অনেক সময় অনেক কিছুকেই ট্রিবিউট জানিয়েছি কিন্তু আমাদের এই যে ডিভিডি এত বড় জায়গায় পৌঁছে গেছে যে আমরা আমাদের ইতিহাসকেও ভুলছি না আর তাই এটা হচ্ছে ঐতিহাসিক ট্রিবিউট আমাদের ইতিহাসের প্রতি মহেঞ্জোদারো সভ্যতা আর দ্বিতীয় কথা আর একজন বাঙালির কথা আজকে এখানে হলো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তার নাম কিন্তু আমরা ভুলতে পারলাম না বলো ক্যাপ্টেন প্রথমে ধন্যবাদ জানাবো সৌরভকে সৌরভ ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল অ্যাক্ট মানে যেটা আমরা বলছিলাম ইতিহাসকে নিয়ে এসছো তুমি আজকে এই মঞ্চে খুব সুন্দর একটা নাচ ছিল প্রথমে আমি আরেকজনকে ধন্যবাদ জানাবো পুরো মেকআপ টিমকে বাপ রে বাপ ধ্রুব সঙ্গীতা এরকম একটা অ্যাক্ট আই থিঙ্ক সব সময় অ্যালার্ট থাকতে হয় কারণ তুমি একটা ক্যারেক্টার প্লে করছো তাই একটা মাটির মূর্তি তো সেখান থেকে না হাসি মেপে সব কিছু মেপে মেপে করতে হয় ইউ জাস্ট ক্যান গো আউট অফ দ্য ব্লু তো সেখান থেকে খুব সুন্দর ছিল অ্যান্ড তোমাদের দুজনকে সত্যি চিনতে পারা যাচ্ছে না আই থিঙ্ক দ্যাটস দ্য ইউএসপি অফ দিস অ্যাক্ট খুব সুন্দর ছিল থ্যাংক ইউ ক্যাপ্টেন এরকম মাটির মানুষ থাকো আর ভোটটা চেয়ে নাও প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাবো যে আমাদের ফার্স্ট পজিশনে রাখার জন্য আর আমরা চাই আগেও যাতে আরও ভালো ভালো পারফরমেন্স দিতে পারি দেখাতে পারি আপনাদের তার জন্য কিছুই না ছোট্ট ভোট দরকার তো আমাদের এই দুজন কাদা মাটি মানুষকে যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রচুর ভোট করুন ভোট করতে হলে আপনাদের মোবাইলে রাইট মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ডিভিডি টিম স্পেস ধ্রুব সঙ্গীতা পাঠিয়ে দিন 57575 নম্বরে প্লিজ ভোট করুন প্রত্যেককে আমরা জায়গায় গিয়ে বসতে বলি ওদের দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে যাও শাওয়ারের তলায় গিয়ে দাঁড়িয়ে পড়ো Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ तुझे देख देख सोना तुझे देख कर है जगना শুধু ওদেরকে অ্যাডভাইস দিলেই হবে কাকে অ্যাডভাইস দিতে হবে বলো মাঝে মধ্যে নিজে নিজে কি অ্যাডভাইস দাও কি অ্যাডভাইস দেবো যাও গিয়ে স্নানটা করে নাও এটা স্নান করছি না ওর সাথে অ্যাঙ্কারিং করার দৌলতে কুয়োয় ঝাঁপ মেরে মরছি না দাদা দাদা দেখা যাচ্ছে তোমাকে আরো নিচে যাও দাদা এমন ওর মুখের কথার দাম এত বড় অপয়া যে কুয়ো পর্যন্ত শুকিয়ে গেল ভালোবাসি দাদা না 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 তুই তো বল তুই আমাকে লামাদা তৈরি করছিস তুই বল না ও নিয়ে কোনো সমস্যা নাই কি হলো বাবা এই জিপিএস এ কার বাড়ি যেতে হবে দেখছিস
হাইটেক বাউন তেলি কার বাড়ি যেতে হবে, কারোর বাড়ি পেলো না, কেউ ডাকে। কিন্তু একবার যেটা হলো, সকালবেলা উঠে দাঁত মেজে সত্যিই বলেছিলাম, মানে তখনও আমার সকালবেলা অনেক কাজ শেষ হয়নি, যে কার বাড়ি যাই। ভাবতে পারিস ওই অবস্থায় আমার নাইট ড্রেসে আমাকে তুলে নিয়ে চলে গিয়েছিল। সে গল্প বলবো, সে গল্পে অনেক বলো। না, এখনই বলো তুমি। এক্ষুনি বলবো না, আমি শুনবো না, আমি তোর কথাই চলবো না, আমি আমার কথাতে চলবো। আর যদি ক্যাপ্টেন কিছু বলে তার কথাতে চলবো। তুই কে হে? আমি শুভঙ্করদার কথা চলবো, পরে পারফর্মার থাকতে হবে তো। ঘরের ছেলে আব্দুল, আয় তো বাবা। सन 1893 चंपानेर, एक छोटा सा गांव। किसान अपनी उपज जैसे गेहूं, बाजरा, चावल का एक हिस्सा राजा को लगान के तौर पर देते थे। राजा इसमें से एक हिस्सा रखकर बाकी अंग्रेज के हवाले कर देता था। इस तरह अंग्रेज मुट्ठी बुलंद होती गई। और फिर उस ऐतिहासिक दिन की सुबह, जब सूरज की पहली किरण क्रिकेट के मैदान पर इस ऐतिहासिक जीत के बाद अंग्रेज सरकार ये जिल्लत बर्दाश्त नहीं कर सकी। उसने चंपानेर ही नहीं, उस प्रांत के सारे गांवों को 3 साल तक कोई लगान नहीं देना पड़ा। আমরা শুরুতেই বলেছিলাম যে কারো যদি পারফরমেন্স খারাপ হয় তাহলে আমাদেরকে বলবে, আমরা ঠাকুরের কাছে পুজো করে দেবো, তাহলে বিভিন্ন রকম যজ্ঞ করতে হবে। তবে একটা কথা বলছি, এদের যজ্ঞ করতে হবে না, কারণ এদের পারফরমেন্সটাই একটা যজ্ঞ। ক্যাপ্টেন বলো। তুমি সত্যি ভীষণ ভালো, ভীষণ হার্ডওয়ার্কিং, ভীষণ ডেডিকেটেড, যেটা বোঝাই যায়, সেটা নতুন করে বলার মতন কিছুই নেই। স্যান্ডি, আমার একটাই মনে হলো কি এই একটা ওয়াজ লাইক আ ফিউশন অফ মোনোলগ, ডায়লগ ছিল, একটা ছবির থিমই যদি বলে থাকি আর কি। লাগান ছবিটাকে থিম অ্যাজ এ থিম ওয়াইজ তুমি প্রেজেন্ট করার চেষ্টা করেছো, সবই ছিল, সবই ভালো ছিল, বাট কোথাও যেন একটু বেশি এক্সপেক্ট করেছিলাম। বাট মেক ইট শিওর কে যদি তোমাদের কাছে ভালো পারফর্মার থাকে, ডান্স শুড বি দ্য আলটিমেট থিং। এখন আমরা 9-এ চলে এসেছি, 8-এ চলে যাক, তো 1 মাস বাকি আছে শেষ হতে। 1 মাসের মধ্যে ইটস গোইং টু বি ভেরি টাফ। এনিওয়ে, গুড লাক, আই থিঙ্ক ইউল বি দেন দ্য ফাইনাল। গড ব্লেস ইউ। তোমার পার্টনার কি বলতে চাইছে? The main thing is এই প্ল্যাটফর্মটা, which is very important, যে I think this is the best platform in West Bengal. বাংলা ডান্স প্ল্যাটফর্মে এর থেকে ভালো আর হতে পারে না। সবাই, the participants as well as the celebrities, এখন ডান্স is the prime focus.
তো সেটাই আমাদের ক্যাপ্টেন বলতে চেয়েছে অ্যান্ড আই এম অ্যাবসলিউটলি একমত আব্দুল, ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড এফোর্ট অ্যান্ড আই লাভড ইয়োর পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আব্দুলের জন্য ভোট কে চেয়ে নেবে? সমিতা। আই থিঙ্ক শুধু আমার পার্টিসিপেন্ট আব্দুল বলে না, আপনারা এতদিন আব্দুলকে যা ভালোবাসা দিয়েছেন, আমাকে যা দিয়েছেন, তাই জন্যে আজ আমরা এখানে বেঁচে আছি। আর আগেও যাতে থাকতে পারি আর ফাইনালসে যাতে যেতে পারি অ্যান্ড জিততে পারি, সেটার জন্য প্লিজ দয়া করে ভোট করুন, নিরপেক্ষভাবে ভোট করুন। ভোট করতে গেলে রাইট মেসেজ অপশনে যান, টাইপ ডিবিডি টিম স্পেস SAMIDH সামিত ABDUL আব্দুল and পাঠিয়ে দিন 57575। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আব্দুল, থ্যাংক ইউ ভেরি মাচ। এই পুজো জিনিসটা তখনও আবল তাবল ছিল না। তখন আমার এই পূর্বপুরুষরা টোল থেকে শিখে তারপরে পুজো অর্চনা করত। এখন কিন্তু পুজো করার সাথে আর কিছু সম্পর্ক না থাক, ডান্সের একটা সম্পর্ক আছে। কোথা থেকে শিখতো? টোল থেকে। কেন টোল থেকে পুজো শেখা যায় না? ট্যাক্স টোল থেকে তো ট্যাক্স শেখা যায়। দেখ, তুই তো ট্যাক্সের টোল আর প্রীতির গানের টোল, এছাড়া তো পৃথিবীর কোনো টোল জানিস না। পল্টু সে টলছে, এখন লোকে টোলের কথা বলিস না, ওই টলছিস তুই। কিন্তু শোনো, ডান্সের সাথে পুজোর কিন্তু একটা বিরাট বড় সম্পর্ক আছে। যদি ভালো ডান্সার না হও, তাহলে বড় ক্লাবে কিন্তু আর যাই হোক তুমি পুজোতে চান্স পাবে না। কারণ এখন কলকাতা শহরে প্রথমে গিয়েই আমাদের যখন ভাড়া করতে আসে তখন বলে, ঠাকুরমশাই আরতির সময় নাচতে পারবেন তো? আগে সেই দেখে নেওয়া হয়। তার মানে তুমি একটাও পুজো পাও না? না, আমি পুজো পাই, তোকে আমি সেটাই এখন দেখাবো। দেখাবো, তুই বলে ঢাক বাজাতে পারিস তো? না না পল্টু, ও তোর মতন নিজের ঢাক নিজে বাজাতে পারবে। তুই তাহলে ঢাকটা বাজিয়ে দে, তাহলে আমি দেখাচ্ছি। ওরাই বাজিয়ে দিচ্ছি। আপনি যেরকম ভাবে ঠাকুরমশাইকে দেখেন, চলো যদি ঢাক বাজা। ড্যাং 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 নাকু 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 ড্যাং 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 দুম টিং আন্তাতুং আন্তাতুং তাতারাতাতুং দুম টিং আন্তাতুং আন্তাতুং তাতারাতাতুং। খুব জোরে ঢাক বাজছে, একদম ক্লাইম্যাক্সে ঢাক চলছে। আমরা ব্রেক না নিতে পারি এমন একটা গান গাও। দেখ, একটা মানুষ সুস্থভাবে ঘুমোচ্ছিল, পুরো টাকটা ঘেমে গেছে। চলো রিভাব দাও। আর বলতে লাগে না। मैं तितलियों के पीछे भागूं, मैं जुगनुओं के पीछे जाऊं, ये रंग है वो रोशनी है, तुम्हारे पास दोनों लाऊं, जितनी खुशबू है बाग में मिले, हाँ जितनी खुशबू है बाग में मिले, मैं लाऊं वहाँ पे कि तुम हो जहाँ जहाँ पे एक पल भी ठहरो, मैं गुलसिता बनाऊं अगर तुम कहो, मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं अगर तुम कहो। তবে একটা কথা, এতদিন শুধু পিটচুলকোনো ছাড়া লামাদার ওই যে পৈতেটা কোনো কাজে লাগে না। কিন্তু লামাদা কোনোদিন পৈতেটা ফেলেনি, আমি দেখেছি সঙ্গে করে রেখে দিয়েছে। এই গানটা গাওয়ার পর লামাদাকে আমাদের এখানকার লোকাল বিশ্বকর্মা পুজোয় ওনাকে বলেছে ফাইনাল। কারণ বিশ্বকর্মা পুজোয় সন্ধ্যেবেলা যে ঠাকুরমশাই আরতি করতে যায় না, সে আর ফেরে না। লোকাল যদি আপনি যেখানে আমাদের পাড়ার মোটর থাকে সেখানে যে বিশ্বকর্মা পুজো হয়, 7টার পরে দেখবেন কোনো লোকাল গাড়ি আর দাঁড়িয়ে নেই, সব বিশ্বকর্মা ঠাকুর হয়ে গেছে। লামাদার কিশোর কুমারের গান খুব ভালো গায়, জোরে একবার হাততালি। এটা কিশোর কুমারের গান ছিল না? না, এটা তো উদিত নারায়ণের গান ছিল। না, অভিজিৎ 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 দেখলি? এই এখানে না না না, ওটা ওভারসাইড করিস না, হতেই পারে। বারণ করছে, এখন থাক। ঠিক আছে ঠিক আছে, হয় হয় মাঝে মাঝে। আজকে সত্যি মনে হচ্ছে আমি অপমানিত হয়ে গেলাম। আসলে জয় জিতকে নিয়ে মাথা ঘামা থেকে না, আসল জিতগুলোই বাদ দিয়ে ফেলছি। এনিওয়ে, কোন জিত আসছে? রিয়াশ্রী। বাহ, নাচো রে প্রাণে খুলে নাচো রে তালে তালে বাঁচো নাচের দুনিয়ায়।
पथे सखी कैसे जाओ अबला कामिनी रे सावन गगने घोर घन घटा उन्मद पवने यमुना तरजित घन घन गर्जित मेहा दमकत विद्युत पथ तरुलुण्ठित थरहर कंपित देहा घन घन रिम झिम बरखत नीरद पुंज शाल पियाले ताल तमाले निबिड़ति निरमय कुंज कहरे सजनी ये दुर्योगी कुंजे निरदय कान दारुण बासी काहे बजावत दारुण बासी काहे बजावत सकरुण राधाना सावन गगने घोर घन घटा निशीथयामि रे सावन गगने घोर घन घटा আর যাই করি অনেক কিছু এইটা নিয়ে কিছু বলতে পারবো না, কারণ ওড়িশি ডান্স সম্বন্ধে কোনো আইডিয়া তোর আছে? না, আমরা উড়িষ্যা বেশ কয়েকবার বেড়াতে গিয়েছি। বিশ্বনাথদা, তুমি কিন্তু খুব ভালো কথা বলতে পারো উড়িয়া ভাষায়, তাই না? তুমি একটা কাজ করেছিলে আমার সাথে, পুরোহিতি হয়েছিল এবং উড়িয়া স্যার ভাষায় টিক্কা কইতে পারি আর কি, স্যার টিক্কা কইতে পারি। উড়িয়া ভাষায় কিন্তু লামাদা দারুণ কথা বলে, আমরা একটা একসাথে কাজ করেছিলাম, মনে তাহলে আছে তোর? এখন উড়িয়া ভাষায় ঝগড়া হবে, চল। না, উড়িয়া ভাষায় ঝগড়া হবে না। হোক। লামাদা উড়িয়া ভাষা তোরা ভীষণ কি একটা popular একটা মানুষকে সুস্থ হবে ঘুমোতে দিবি না? এই চশমা খুলে ফেলেছে, কে ঘুমো? ব্যাস না, কি তুমি কি বললে? লামাদা তুমি একটা উড়িয়া ভাষায় গান করো। আসিথিলা সাথী মোর দর্শন পাই রে কি কহলো? তোতে ছাড়ি জীবাকু আসিথিলা সাথী মোর দর্শন পাই রে তোতে ছাড়ি জীবাকু মন নাই রে। এই পুরী সমুদ্রে দুই ভাইয়ের দেখা হয়েছিল। মু একটা কথা কইবি, এত সুন্দর পারফরমেন্স দেখার পর ক্যাপ্টেনের কাছে জানিଥିଲେ সে কেমন কেমন হয়েছে সে আমরা ধাইকরি করি সেপটে জিবি সেপটে জিবার জন্য মুই কহুতিলা কি ক্যাপ্টেন তারও সঙ্গে ঠিক আছে, তোমরা তাহলে আমাদের ট্রান্সলেট করে দিও, যেটা আমি বাংলায় বলবো তোমরা এটা উড়িয়ায় ট্রান্সলেট করো। কেমন লাগলো ক্যাপ্টেন? বিজেন বাবু। হ্যাঁ বলো। গুড ইভিনিং। তোমার নিজের কেমন লাগলো এই ওড়িশি একটা? খুব ভালো। আমি একটা মানে ট্র্যাডিশনাল ফর্মে ওড়িশি পারফরমেন্স করতে চেয়েছিলাম এদেরকে দিয়ে, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। চোখটাকে টেনে রাখা অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাকে যারা সাপোর্ট করেছে প্রত্যেকেই খুব সুন্দর ক্লাস্টার করেছে, খুব সুন্দর পারফর্ম করেছে অ্যান্ড দেখতে ভীষণ সুন্দর লাগছিল। মুদ্রাগুলো খুব ক্লিন ছিল, কারেক্ট পোশ্চার ছিল অ্যান্ড ইট ওয়াজ সুপার অ্যাক্ট, ইট ওয়াজ ভেরি গুড অ্যাক্ট। কিপ ইট আপ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। ভোটটা চেয়ে নাও বাবা। ওডিসি ডান্স ফর্মটা আমি প্রথম চেষ্টা করেছি করার, তো কিছু যদি ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে মাফ করে দেবেন। ভোট করতে হলে আপনাদের টাইপ করতে হবে ডিভিডি টিম স্পেস শাওন রিয়াশ্রী, পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আর প্লিজ অনেক অনেক ভোট করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে আমরা বলেছিলাম যার যা মনোবাঞ্ছা আছে আমাদেরকে বলতে পারো, আমরা ঠাকুরের কাছে পৌঁছে দেবো। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের চাকা। ভক্তরা আমাকে করবে পুজো, পরাবে গলায় মালা। মালা পরাবে কিনা জানি না, তবে জ্বালা লাগছে। আর সেই প্রাণের মধ্যে দিয়ে যে নাচ উঠে আসছে, তার মধ্যে দিয়ে এবার কে আসছে? এরপর আসছে রতন, সাথে আয়েশা। আহা, এই রতন একমাত্র কিন্তু ভগবানের সাথে পাঙ্গা নেয়। ঈশ্বর ওকে যে অবস্থায় পাঠান না কেন, ও কিন্তু ওর জায়গাটা নিজে ঠিক করে নেয়। সেই জন্য সবসময় আমরা রতনের জন্য অত্যন্ত যত্ন করে নিজেদের মনকে রেডি করি ওর পারফরমেন্স দেখার জন্য। সুতরাং রতন আর আয়েশা।
जब तक हम किसी के हमदर्द नहीं बनते ना, तब तक हम दर्द से और दर्द हमसे जुदा नहीं होता। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। तू जो पास हो फिर क्या ये जहां, तेरे प्यार में हो जाऊं फना। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। तू जो पास हो फिर क्या ये जहां, तेरे प्यार में हो जाऊं फना। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। तेरे दिल में मेरी सांसों को पनाह मिल जाए, तेरे इश्क में मेरी जान फना हो जाए। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। ऐ मेरी जाने वफा, तेरी मेरी मेरी तेरी एक जान है। साथ तेरे रहेंगे सदा, तुमसे न होंगे जुदा। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। अधूरी सांस थी, धड़कन अधूरी थी, अधूरे हम, मगर अब चांद पूरा है फलक पे और अब पूरे हैं हम। परफॉर्मेंस था बहुत प्यारी, खुश हो गए दिल देख के तुम्हारी यारी, याद आ गया धृतराष्ट्र और গান্ধারী। জোর করে ব্যথা নিজের মধ্যেও নেওয়া, বেশ ভালো ছিল। এবার ক্যাপ্টেন বলো। রতন খুব ভালো অ্যাক্ট ছিল, খুব সুন্দর অ্যাক্ট ছিল। বিকাশ গুড কনসেপ্ট, রতনকে নিয়ে কনসেপ্টটাই আই থিঙ্ক দ্য বেস্ট থিং টু ডু। তার মধ্যে ভালো ডান্স ছিল। রতন, যেটা তোমাকে আমি আগের দিন বলছিলাম আর কি, এইবারে খুব ভালো ছিল আর কি। নাইস টু সি ইউ ব্যাক। আচ্ছা, তোমাকে তো খুব ভালো, তুমি প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা পারফরমেন্স তুমি খুব ভালো করছো, তো এইবারও খুব ভালো ছিল। কিপ ইট আপ, কারণ তোমরা এখন নাম্বার 2-তে আছো। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আই বিলিভ ইটস এ ভেরি টাফ পজিশন। এক মাসের মধ্যে 4টে উইক আছে, 4টে উইকের মধ্যে তোমাদেরকে বেস্ট অফ দ্য বেস্ট নিয়ে আসতে হবে। জাস্ট একটা রিভাইন্ড করো, তোমার বেস্ট দিন, বেস্ট মোমেন্ট, বেস্ট অ্যাক্ট নিয়ে এসে চোখের সামনে রাখো। এই জিনিসগুলোর জন্য আমি এই জায়গায় পৌঁছেছি। গেট দ্যাট অ্যান্ড পুট ইন ইউর অ্যাক্ট, ফাইনাল গুড নিউজ। দেখেন, বাইরে বা ফেসবুকে অনেকে বলাবলি করেছে যে ও তো সিম্প্যাথিতে প্রচুর ভোট পায়, ও তো সিম্প্যাথিতে পায়, কিন্তু এই পারফরমেন্সটা দেখার পর দর্শক আর বলতে পারবে না। এই যে ফেসবুক বা টুইটার, আমি ভেরি অনেস্টলি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই সন্ধ্যেবেলার সময় না যাদের কোনো কাজ থাকে তারা এসে এটা বলে, সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রতন যা অ্যাচিভ করেছে বা যে কোনো সেলিব্রিটি যা অ্যাচিভ করেছে, ওরা যদি তার 1% যদি অ্যাচিভ করে, ওই সময়টা না নষ্ট করে ফেসবুকে বা টুইটারে, তাহলে ওর জীবনে অনেক কিছু করতে পারবে। सूरज ना बन पाए तो
बन के दीपक जलता चल, फूल मिले या अंगारे, सच की राहों पे चलता चल, सच की राहों पे चलता चल। प्यार दिलों को देता है, अश्कों को दामन देता है, जीना उसका जीना है, जो औरों को जीवन देता है, मधुबन खुशबू देता है, सागर सावन देता है, जीना उसका जीना है, जो औरों को जीवन देता है। थैंक यू रतन, यू आर माय इंस्पिरेशन। আর রতনকে একটা জিনিস বলছি, রতন অত বান্ধবীদের সাথে ফোনে কথা বলবো। রতনদার দিনে 80টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে এবং প্রায় 80% সব মেয়ে। ওর 80টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, এখানে একটা মিল আছে আমাদের, ওরও 80 আমার 80, ওর আসে আমি পাঠাই। নিজের অপমানটা নিজে যেচে করে, এইটার জন্য হাততালি। এইটা শুধু তুই পারিস, এইটা শুধু মিকি পারে। ঘটছে না তোমরা। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা বহুরূপী হয়ে উঠছি। এরকমই কিন্তু আরো রূপ লুকিয়ে আছে, তার জন্য আপনাদেরকে আমাদের ভোট করতে হবে। আমাদেরকে ভোট করার জন্য টাইপ করুন ডিবিডি টিম স্পেস আয়শা রতন আর পাঠিয়ে দিন 57575। প্লিজ আমাদের ভোট করুন। আমি পুরোহিত হিসাবে কবাডি পুজো করেছি জানি না, কতগুলো মন্দিরে গিয়ে পুজো করেছি জানি না, তবে এই ভদ্রলোক ভোট পুজো থেকে শুরু করে যত মন্দির আছে তাই পুজো থেকে শুরু করে কোনো জায়গা নাকি বাদ দেননি। তিনি দিল্লি বোম্বে ম্যাড্রাস কিচ্ছু চান না, তিনি ডান্স বাংলা ডান্সে ভালো পারফরমেন্স করতে চান, সেটা আমাদের নাই মানুক বা না মানুক, তিনি দেখাতে চান হি ইজ দ্য বেস্ট। সেই নামে সে যে জিত নিয়ে আসছে আমাদের জয়জিৎ। জয়জিৎকে রেখে নিচ্ছি, জয়জিতের সঙ্গে কে আছে? জয়জিৎকে ডাক্তার দেখাতে হবে রে, এত কিছু থাকতেও কি করে ভেবে নিল যে ও নাকি ডান্সার। আচ্ছা জয়জিৎ যদি নিজেকে ভাবে ডান্সার, তাহলে আমার কি ভাবা উচিত বলতো নিজেকে? আমি উত্তম কুমার। কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শোনো মহাশয়। কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শোনো মহাশয়। কতই রঙ্গ দেখি বলিয়ায় ও ভাই রে, ও ভাই কতই রঙ্গ দেখি বলিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এই সপ্তাহে জয়জিতের বেরিয়ে যাওয়া উচিত, এই কারণেই বলছি জয়জিতের বেরিয়ে যাবে। হি ইজ নট ওয়ার্কিং হার্ড, হি ইজ নট ওয়ার্কিং হার্ড, হি ইজ নট ওয়ার্কিং হার্ড। शीशे की उम्र प्याल की आखिर बिसात क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या, शीशे की उम्र प्याल की आखिर बिसात क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या, अरे टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या।
সপ্তাহে কে এলিমিনেট হবে? জয়জিৎ, জয়জিৎ, জয়জিৎ। हम अपने लिए जीते हैं, हमको जहां से क्या, हम खून जिगर पीते हैं, हमको जहां से क्या, एक रात की होती है शमा, इसकी हयात क्या, शीशे की उम्र प्याल की आखिर बिसात क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। আমি একটা জিনিস বলতে চাই যে মানে জয়জিৎ আজকে যে স্পিরিটটা দেখালো, আমরা যে কতিপয় নন ডান্সার পার্টিসিপেট করেছি তাদের কাছে জয়জিৎ একটা এক্সাম্পল হয়ে গেল। শুধু তা শুধুমাত্র তোমার জন্য, আমাদের বন্ধুত্বের জন্য। यारी है ईमान मेरा यार मेरी जिंदगी, अरे यारी है ईमान मेरा यार मेरी जिंदगी, प्यार हो बंदों से ये, प्यार हो बंदों से ये सबसे बड़ी है बंदगी, यारी है, यारी है ईमान मेरा यार मेरी जिंदगी, यारी है ईमान मेरा यार मेरी जिंदगी। অরূপ, আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট কি বলতো? দর্শকের ভালোবাসা, আশীর্বাদ, দর্শকের ভোট। আমার বহুদিনের বন্ধু বিশ্বনাথ কি বলল? এত কিছু থাকতেও কি করে ভেবে নিল যে ও নাকি ডান্সার? ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র লামাদা কি বলল? এই সপ্তাহে জয়জিতের বেরিয়ে যাওয়া উচিত। আমার অনেক দিনের বান্ধবী সোনালি কি বলেছিল? এই সপ্তাহে কে এলিমিনেট হবে? জয়জিৎ, জয়জিৎ, জয়জিৎ। তবু আমরা বন্ধু ছিলাম, আছি, থাকবো। वो एक मारेंगे तुम 10 मारना, वो मारते मारते थक जाएंगे लेकिन तुम नाचते नाचते मत थकना। কিন্তু আমার দাদার কি অবস্থা? দাদা, আমি আর লজ্জায় মুখ দেখাতে পারছি না। আমার মনে হচ্ছে কোনো বড় স্ক্যামেতে আমাকে প্রিজেন্ট ভ্যানে তুলছে আর আমি মুখ ঢেকে থাকি। লামাদা, আমার তো তবু রামাবলী জুটেছে, তুমি আমার ধুতির তলায় মাথা রাখো। এই লজ্জা তুমি রাখবে কোথায়? ছি 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 দাদা। এই গানে যে তিনজনের কথা আমরা বারবার শুনছিলাম, একজন তো আসছে, বাকি দুজনকেও স্টেজে রাখবো। এই সপ্তাহে জয়জিতের বেরিয়ে যাওয়া উচিত। আমার অনেক দিনের বান্ধবী সোনালি কি বলেছিল? এই সপ্তাহে কে এলিমিনেট হবে? জয়জিৎ, জয়জিৎ, জয়জিৎ। ক্যাপ্টেনের কাছে যাওয়ার আগে একটুখানি সোনালি দি যদি কিছু বলো, কি হলো, কতটা এনজয় করলে পারফরমেন্সটা? পারফরমেন্সকে কিন্তু এনজয় করেছি আমরা। পারফরমেন্সকে অফকোর্স এনজয় করেছি, আর আমরা এগুলো না বললে তো এই একটা ওরা সাজাতেই পারতো না। সো আমাকেই তো থ্যাঙ্কস দেওয়া উচিত আমার মনে হয়। আমি একটা কথা বলি, যে সেটা হচ্ছে যে তোমার উপর কে গোবর ছেটালো সেটা দিয়ে প্রমাণ হয় না যে সেই তোমার সব থেকে বড় শত্রু।
বা তোমার উপর থেকে কে গোবর সাফ করে দিল সেটা দিয়েও প্রমাণ হয় না কে তোমার ভালো বন্ধু। যারা বলে যে তুমি পরিশ্রম করছো না, তার বদলে তুমি পরিশ্রম করেছো এবং সবাই হাততালি দিয়েছে। তো থ্যাঙ্কস গোজ টু মি অলসো। আমি গোবরটা গায়ে মেখে খালি একটু ডিওড্রেন্ট ছড়িয়ে নিয়েছিলাম। ওদের ভয়েস ওভার ছিল, আমার ভয়েস ওভার। গোবর গায়ে মেখেছি অবভিয়াসলি, ওরা না বললে সত্যি আমি হয়তো এতটা খাটতাম না, কিন্তু তার উপর ডিওড্রেন্টটা আমার ভয়েস ওভারগুলো দিয়ে মেরে দিয়েছি। কিন্তু আমি একটা কথা বলবো, সমস্যাটা কোথায় বিশ্বনাথ? আমার মনে হচ্ছে আমি সত্যিই খুব এখানে ইম্পর্টেন্ট, বিকজ আমি একদিন বলেছি আর একটা এপিসোডে মোরালেস সবাই বলেছে, তাদের কথা কিন্তু গায়ে মাখেনি, আমারটা মেখেছে, মানে আমি ইম্পর্টেন্ট। অবভিয়াসলি বন্ধু হিসেবে তো তুই সত্যিই ইম্পর্টেন্ট আমার। দেখো যখন তুই পল্টু এরা বললে সত্যিকারের আমার লাগে গায়ে, এবং তার ফলে আমার যে আজকে এই একটা বেরোয় সেরকম এক বেরোয়। আর সমিতদা, ধ্রুব, এদের সঙ্গে তো আমার সবে বন্ধুত্ব হয়েছে, এদেরকে আমি তোদের সঙ্গে রাখবো কি করে? জয়জিৎ দা, এই নতুন বন্ধুত্ব তো, তাই এই বন্ধুত্বের জন্যই বলছি, এতদিন বলিনি কিন্তু আজ বলছি, আজ সত্যি তুমি নেচেছো। আরে জয়জিৎ, এ তো কিছু না, একজনেরা ঠিক করলো তারা কয়েক কোটি টাকা দিয়ে ছবি করবে। প্রথমে নাম দেখলাম দেব বলে একটা ছেলেকে নিচ্ছে, ছবির নাম চাঁদের পাহাড়। আমি তো ছোটবেলা থেকেই পড়ে বড় হয়েছি চাঁদের পাহাড়, আমি আমাকে ছাড়া শঙ্কর আর কাউকে ভাবতে পারি না। তো আমি তাকে গিয়ে বললাম, জানিস তো শঙ্কর, আমি কাস্টিংটা তুই পেয়ে গেছি। যে ছেলেটা সেটাও শুনলো। তারপরে খবরের কাগজে কতজন যে বলেছে এই ছেলেটাকে যে চাঁদের পাহাড়ে শঙ্কর, সে এই ছেলেটা একমাত্র পারবে না। তাতে কি কিছু অসুবিধা হয়েছে তাদের পকেটে টাকা ঢোকাতে? ওরে বাবা, ভালো খাটলে দেখবি পকেটে টাকা এমনি ঢোকে। কিন্তু জয়জিৎ, তুই বিশ্বাস কর, এবার থেকে যা কিছু বলবো এবার ভেবে বলবো। এই জন্য আমি আমার বউকে না কোনোদিন ক্যামেরা মোবাইল দিই না। একটা কথা আমার বলার আছে, যে সেটা হচ্ছে যে রাহুল, ফ্যান্টাস্টিক কনসেপ্ট। থ্যাংক ইউ সো গুড, থ্যাংক ইউ সো মাচ। রাহুল, তোমার এই সকালবেলা এসে আমাকে গুড মর্নিং বলে দাদা কেমন আছো, এসো তুমি আজকে, তোমার এই মাথার থেকে বেরিয়েছে। এরা লজ্জায় কে কি বলবে বুঝতে পারছেন, আবার ক্যাপ্টেন বলো। একটা ইংরেজিতে একটা ভালো কথা আছে কি, সাকসেস হ্যাভ মেনি ফাদার্স, ফেলিয়ার ইজ অলওয়েজ অরফান। আজকে সবাই বলছে আমি থ্যাংক ইউ, আমাকে থ্যাংক ইউ, কারণ আমি বলেছি বলে তার জন্য আজকে এই পারফরমেন্সটা হলো। নিশ্চয়ই ভালো পারফরমেন্স বলে সবাই নিজেকে ধন্যবাদ নিয়ে নিচ্ছে, ক্রেডিটটা নিয়ে নিচ্ছে আর কি। বাট ডেফিনেটলি বেস্ট ফ্রেন্ড ইজ অলওয়েজ দ্য বেস্ট ফ্রেন্ড, লাইক নো ম্যাটার যতটাই ক্রিটিসাইজ করুক না কেন, দে অলওয়েজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, মোর দ্যান দ্যাট দে আর অল ইয়োর ওয়েল উইশার। কি হচ্ছে না, একটা মানুষ যে কতটা ভালো ডান্স করতে পারে তার চেয়ে বড় কথা আমার কাছে সে কত চেষ্টা করছে। কম্পিটিশন এমন একটা জিনিস না বস, মানে যদি বাবা ছিল যদি একটা জায়গা করে সেইখানেও সেই দূরত্বটা চলে আসবে। এইটা একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই ওই এক নম্বর হতে চায়। তার মধ্যে আজকে লামাদাকে আমি দোষ দেবো না বা সোনালি কাউকে না, বাট সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে হিউমারটাকে মাথায় রাখতে হয়। আমার একটাই, যেখানে আমরা যদি একটু আঘাত করি সেটাকে ব্যালেন্সটা করতে হয়। তোমাকে নিয়ে যদি আজকে বলি, আই থিঙ্ক তোমার জীবনে ইট ওয়াজ দ্য বেস্ট পারফরমেন্স, মানে বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স যেভাবে আমাদেরকে এন্টারটেইন করেছে, ইট ওয়াজ লাইক দ্যাট। ইট ওয়াজ ফাটাফাটি জমে গিয়ে পারফরমেন্স চলছে। জয়জিৎ, অরূপ, কিপ ইট আপ, বেস্ট অফ লাক। নেক্সট টাইম অরূপ তোর থেকে আরো বেটার পারফরমেন্স দেখতে চাই। চল ভোটটা চেয়ে নাও। যদি পরের সপ্তাহে দেখতে চান, যদি আমাদের মধ্যে দর্শক এবং অভিনেতার সম্পর্ক না থেকে বন্ধুত্বের সম্পর্ক থাকে, যারা আমাকে বন্ধু ভাবেন, তাহলে তারা এক্ষুনি মোবাইলটা ওঠান, রাইট মেসেজ অপশনে যান, গিয়ে টাইপ করুন DBDTEAM, ডিবিডি টিম, একসঙ্গে একটা স্পেস দিন, তারপর লিখুন JOYJEET জয়জিৎ, ARUP অরূপ, আর সোজা পাঠিয়ে দিন 57575 নম্বরে এক্ষুনি। ধন্যবাদ। জয়জিৎ, সকালবেলা আমরা স্টুডিওতে আসি, আমরা এখানে ব্রেকফাস্ট করি, সারাদিন শুটিং করি, রাত্রে বাড়ি যাই। জয়জিৎ, আমার প্রিয় অ্যাক্টরের নাম এই মুহূর্তে ভারতবর্ষে, যার নাম পরেশ রাওয়াল। জয়জিৎ, আমার প্রিয় ডান্সারের নাম এই মুহূর্তে ভারতবর্ষে স্টিল গোবিন্দা। আমি ভারতবর্ষের সব থেকে সারা পৃথিবীর বড় স্টার বলে মনে করি অমিতাভ বচ্চনকে। আমার কাছে সব থেকে বেশি ডেডিকেশন ওলা মানুষ হচ্ছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। এরা চারজনই, লাস্টের জন বাদে এরা তিনজনই কেউ আমার দুদিন আমার পাশে আসেনি। তুই দাঁড়িয়েছিলি, তুই আমার বন্ধু ছিলিস, আছিস, সব সময় থাকবো।
প্রাণে আজ খুশির জোয়ার লেগেছে মনে হচ্ছে। না প্রাণে লাগেনি, হরলিক্সে লেগেছে। ও হরলিক্সে কিন্তু বাহ। এটা আমার হাতে কেন? এখানে একজন রয়েছে ক্যাপ্টেন দেবের ভক্ত। আসুন স্যার। বাহ বাহ क्या बात। নাম কি তোমার? অনুভব পাত্র। তুই বড় হয়ে কার মতো হতে চাও? দেব। তোমার মতো হতে চায়। ক্যাপ্টেন দেবের মতো হতে গেলে তোমাকে রোজ খেতে হবে এই হরলিক্স প্রোমাইন্ড। খেলে তোমার স্মৃতিশক্তি হবে প্রখর, একাগ্রতা বাড়বে আর মস্তিষ্ক প্রখর করতে সাহায্য করবে। এতে আছে 14টি নিউট্রিয়েন্টস যা তোমার মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই রোজ খাও হরলিক্স প্রোমাইন্ড আর বড় হয়ে ক্যাপ্টেন দেবের মতো হও। তোমার জন্য। মনে প্রাণে সবাই আমরা কি করব? নাচবো। আর সেই নাচের জন্য আজকে কে কে এসছে তাদেরকে দেখবো। নমস্কার, আপনি এসছেন? কি নাম? তিতাস দাস। দেবকে দেখতে এসছো? আগেও দেখেছি, আবার আজকে দেখতে এলাম। কি করো তিতাস, কি করো? স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ার। স্কুলে কলেজে দেবকে নিয়ে কিরম ক্রেজ? প্রচন্ড ক্রেজ। স্কুলে তো পাগলামি হতো দেবকে নিয়ে। কিছু ঘটনা। একটা ঘটনা হয়েছিল যখন ক্লাস 9-এ আমরা শুনবো। হ্যাঁ শুনবো। হিস্ট্রি ক্লাসে ম্যাডাম খুব গম্ভীরভাবে পড়াচ্ছিলেন। তখন আমরা কাউন্ট করছিলাম যে টোটাল কার কাছে কত দেবের ছবি আছে। তো ফার্স্ট বেঞ্চে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ছিলাম, পিছনের বেঞ্চে আরো দুটো মেয়ে ছিল। এরকম কাউন্টিং চলছিল, হঠাৎ করে ম্যাম বুঝতে পেরেছেন যে কথা বলছি। উঠে দাঁড় করে দিতে বলছে, কথা বলছো কেন? যেই উঠে দাঁড়িয়েছি, স্কুলের শাড়ি ছিল, শাড়ির আঁচল থেকে যত কোলে দেবের ছবি ছিল সব ম্যাডামের টেবিলের সামনে। ম্যাডাম উঠে দাঁড়িয়ে বলছে, কি হচ্ছে এগুলো? ম্যাম সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। তা একটা ছবি ওনার পায়ের কাছে পড়েছে, উনি সেটা তুলে বললেন। তখন উনি বলছেন, বাহ, দেবকে তো বেশ ভালোই লাগছে, আমার মেয়েও দেবের ফ্যান, জানো তো? দিয়ে তখন উনি খুব হেসেছিলেন, আর পরে কিছু বলবেন না। জানাই হলো না কটা টোটাল ছবি কালেক্ট করেছো দেবের? আমার কাছে 450টা ছিল তখন, ক্লাস 9-এ যখন পড়তাম। এখন 1300। 1300 ছবি তুলেছো তুমি? মাই গড। 14টা বেশি ছবি রিলিজ হয়নি, 1300 ফটো কোথায় চলে গেল? ওকে তো ভাই। দেবস্মিতা সান্যাল। আরে ধর, নাম জিজ্ঞেস করেছে। দাঁড়া না বাবা, তাড়াহুড়ো করছি কেন? দেবস্মিতা কোথা থেকে এসছো? চিনসুরা। আর কি? চিনসুরা। বাবা, তুমি ইংরেজি মিডিয়ামে পড়ো নাকি? চুজুড়া বলতে কি হয়? চুজুড়ায় থাকো তো? হ্যাঁ, অনেক লোক থাকে ওখানে চুজুড়া, আমার জানাশোনা আছে। তুমিও তো পাটুলিকে প্যাটুলি বলো। দেবের ফ্যান? ইয়েস। কোন সিনেমাটা সব থেকে ভালো লাগে দেবের? চাঁদের পাহাড়। তুমি কি করেছো? আমি প্রচুর ফটো কালেক্ট করেছি। আচ্ছা। আর এছাড়া এমনি ডিভিডি রোজ দেখি। আচ্ছা, দেবের জন্য? ইয়েস। ভেরি গুড। হ্যাঁ, এবং দেখার জন্য। ওকে যাওয়ার আগে একটুখানি কেক দিতে বলি। না, কিন্তু ওর থেকে বড় ফ্যান তুমি, কি করে বলবো? ওর 1300 ছবি আছে দেবের। আমার কাছে ইনফরমেশন আছে। কি 1300? বলো তো কি কি ইনফরমেশন? আমরা লাস্ট অফ দিকে জানি, পরে একটু বলো তো। ওনার বাবা মার নাম আর ওনার বোনের নাম ছাড়া আমি সবকিছু জানি। কেন বাবা মার নাম জানো না কেন? ওটা জানি। তুমি জানো? বলো। গুরুপদ অধিকারী। এ क्या बात है, क्या बात है। ওর কাছে দাও মাইক্রোফোন। কোথা থেকে তুমি? খড়দা। খড়দা। কোন ক্লাসে পড়ো? 7। ক্লাস 7-এ পড়ো? তোমার হাইটের জন্য বাদ দিচ্ছে না ক্লাস থেকে তোমায়? এমনি বলবেন না, সরোজ খানও কিন্তু শর্ট হাইট। ও রেডি করে এসেছিল স্ক্রিপ্ট, শর্ট হাইট নিয়ে কথা হতে পারে ওখানে, এটা কিন্তু ঠিক করেছিল। আচ্ছা, দেবের কোন সিনেমাটা সব থেকে বেশি দেখেছো? প্রেমের কাহিনীটা সবথেকে ভালো। বাড়ি থেকে কেউ এসেছে? বাবা এসেছে। শুনুন বাবা, একটা কথা বলি, এইভাবে যদি প্রেমের কাহিনী বেশি দেখতে থাকে তাহলে ক্লাস 9-এ গিয়ে কিন্তু একটা ঋত্বিক ঘটকের ছবি আপনাকে দেখতে হবে বাড়ি থেকে পালিয়ে। আমি কিন্তু বলে দিলাম। না, এমনি বলবেন না, বাবা খুবই রাগী। এমনি বলবেন না, বলার জন্য আমি এখানে টাকা দিচ্ছি, বলবো না কেন আমি? মা এটা খুবই দেখে, মানে এই সিনেমাটা মায়ের খুবই পছন্দ, তাই ওই জন্য। মা কই? মা আসেনি। দাদা একটু টেনশনে থাকবেন বাড়িতে, মেয়ে দেখছে, মা নাকি তার থেকেও বেশি দেখছে। আপনি তো দেখছি খুব এবারে কারেন্টের লাইনের ধারে আছেন। চলো লে পাগলুতে ডান্সে চলে যাও। মনের যে নাই কোনো কাম,
দুজনকে দেখে না আমার ভীষণ জয়জিৎ অরূপের কথা মনে পড়ছিল। এর প্রতিটা স্টেপ দেখি ও নাচছিল। দে আমি গ্রহণ করার জন্য বসে আছি। বাবা খুব রাগী? ও বাবা, আপনি রাগী কেন বাবা? না আমি রাগ করি না, ও তো এখন স্টুডেন্ট, বয়সটা কতই বা হলো, 12 বছর। তবে সিনেমা দেখা ভালো, কিন্তু সিনেমার মতো যদি হয়। দাদা আপনি কাজ সিনেমা থেকে বড় হয়েছেন? আমরা তো পুরোনো দিনের কিছু কিছু পেয়েছি, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, এগুলো পেয়েছি। আমার বয়স মোটামুটি 45-47 বছর হলো। কিছু বেশি বয়স নয়। না না অবশ্যই আমাদের আকছার সামনে বসে আছে 3-4টা, অবশ্যই আমরা টেনশন করি না। রাগ হওয়ার ভালো, কারণ আমার বাবা প্রচন্ড রাগী ছিলেন, প্রচুর মারতেন। একটা বয়সের পর বাবা খুব ভালো বন্ধু, এখন আমার বাবা সবচেয়ে ভালো বন্ধু। বাট একটা জিনিস মাথা রাখবেন, প্রত্যেকটা বাচ্চা একটা স্পেস চায়, বাবাকে বন্ধু হিসেবে পেতে চায়। মানে গার্জেন ডেফিনেটলি ভালো, বাট আপনি দেখবেন আপনি যদি ওর বন্ধু হয়ে যান খুব ভালো, দেখবেন ও আপনার সঙ্গে আরো জীবনটা ওর ভালো হয়ে গেছে, আপনার জীবনটা আরো ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ। আবার বোঝা গেল দেব যখন বাবা হবে খুব ভালো বাবা হবে। একটা বাবা দেবের জন্য তালি। থ্যাংক ইউ সো মাচ, আপনি ওকে নিয়ে এসছেন। থ্যাংক ইউ সো মাচ, বৌদিকে আমাদের নমস্কার জানিয়ে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড ফিনালে থাকবে অনেক আমাদের বন্ধু বান্ধব, থাকবে অনেকগুলো চমক। তাহলে দেখতে ভুলবেন না 8ই জুন রবিবার ঠিক সন্ধ্যে 7টার সময়। যা আজকে পারফর্ম করেছে, প্লিজ কাম অন দ্য স্টেজ। আজকে শুধু একটা পারফরমেন্স নয়, দুটো পারফরমেন্স পাবে বেস্ট পারফর্মার অফ দ্য ডে। আর তারা কে কে? রিয়াশ্রী এগিয়ে সব জানো, জয়জিৎ প্লিজ। আজকে বেস্ট পারফর্মার পাচ্ছে রিয়াশ্রী আর জয়জিৎ। सावन गगने घोर घन घटा निशीथ यामिनी रे, सावन गगने घोर घन घटा। আজকে আমি বলবো কি খুব ভালো ডান্স যেটা হয়েছিল সেটা হচ্ছিল ডেফিনেটলি রিয়াশ্রী। বাট জয়জিতের হার্ডওয়ার্কটা, যে জয়জিতে নেচেছে, খেটেছে, আর এখানে বসে সবাইকে দেখিয়েছে কে বস আমিও নাচতে পারি, তাতে কি হয়েছে? সোনালি নিজের সিট ছেড়ে চলে গেল কিছুক্ষণের জন্য, আর লামাদা রেগে ডাক্তার লাল হয়ে গেল। না লামাদা রাগিনি, লামাদা রাগিনি, সে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া হয়। না ডেফিনেটলি আমার খারাপ লেগেছে, ডেফিনেটলি খারাপ লেগেছে। বিকজ ও যদি একটা করার আগে আমাকে একবার জিজ্ঞেস করতো যে সোনালি আমি তোর এই বাইকটা নিয়ে একটা করছি, আমি কিচ্ছু মনে করতাম না দেব, কারণ তাহলে আমি বুঝতাম যে সত্যি এটা একটা মজায় হচ্ছে। যখন ওই একটা ভেবেছে বা ওর কোরিওগ্রাফার ভেবেছে, ডেফিনেটলি অ্যাক্ট ভাবতেই পারে। আর আমি কিন্তু নিজে থেকে বলতে যাইনি, যেহেতু আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, ওর একটা অ্যাক্ট হয়েছিল ওই নৃসিংহ অবতার নিয়ে, ওই অ্যাক্টটা দেখার পর আমার মনে হয়েছিল যে ও সেই এপিসোডে একটু লুজ। আমিও তো অভিনয় করি, আমিও পারফর্ম করি, নাচি, আমারও তো কোনো পারফরমেন্স দেখে যে কোনো আর্টিস্টের মনে হতে পারে যে এই সপ্তাহে সোনালি লুজ বা এই অ্যাক্টিংটা সোনালি ভালো করেনি, আমাকে তো সেটা ডেফিনেটলি নিতে হবে। তো ডেফিনেটলি আমায় জিজ্ঞেস করা হয়েছিল, আমি হয়তো ওর নাম নিয়েছিলাম, আমার মনে হয়েছিল তাই। আবার পরের সপ্তাহে ও ভালো নেচেছে, যখন আমিই বলেছি ও ভালো নেচেছে, তো আমার সত্যি খুব খারাপ লেগেছে। এবং আমার এবার বোধহয় একটু ডিসিশন আমায় নিজেকে নিতে হবে যে আমি কি করব। তার কারণ হচ্ছে মানে ও যদি একবার আমাকে জিজ্ঞেস করতো আমার খুব ভালো লাগতো, আমি হয়তো নিজে খুশি খুশি বলতাম প্লিজ তুই কর, আমার দারুণ লাগবে, আমি সেটা খুব মজা আনন্দেই নিতাম। আমি একটা রিয়েলিটি শো করতে এসেছি, আমি জানি সেটা নাচের রিয়েলিটি শো, কিন্তু তা বলে আমি আমার সম্মানটাকে ইমেজটাকে নষ্ট করতে আসিনি। সোনালির উত্তরটা আমি দিই, আমি এখানে কারোর ইমেজকে কিংবা কাউকে অপমান করতে আমি চাইনি। কেউ হার্ট হয়ে থাকলে আই এম রিয়েলি ভেরি সরি।
আমি যেটা বলা হয়েছে আমি সেটাকে নিয়ে একটা এনঅ্যাক্টমেন্ট করেছি। আমি তো নিজের মতন করে কিছু বসিয়ে দিইনি, কারুর কথা কারুর ভয়েস তো আমি মিমিক্রি করে বসাইনি। যেটা আমাকে বলা হয়েছে আমি সেটাই বসিয়েছি। তারপরে এটাও বলেছি শেষে যে আমরা বরাবর বন্ধু ছিলাম, আছি এবং থাকবো। তবু আমরা বন্ধু ছিলাম, আছি, থাকবো। এটা একটা বন্ধুত্ব, মানে আমাকে যখন বলা হয়েছে আমি তো ওইভাবে নিইনি। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে তোর জন্য ভোট অ্যাপিলও করেছি। Obviously উঠে দাদা। যাচ্ছে কিন্তু একদমই। হ্যাঁ, উৎসাহ কিন্তু আমি সবসময় একদম দাদা। আর যেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই সপ্তাহে কে এলিমিনেট হতে পারে, আমি তোর নামটা নিয়েছি। এই কারণেই নিয়েছি যে আমার মনে হয়েছিল যে এইখানে এই মঞ্চে যারা দাঁড়িয়ে অত্যন্ত পরিশ্রম করছে, তুই সেই জায়গায় পরিশ্রমটা তো করছিস না, কিন্তু তোর মধ্যে এবিলিটি আছে, সেই জায়গা থেকেই বলেছিলাম। কিন্তু এই একটা করার আগে তুই যদি আমাদের ভাই একটু জিজ্ঞেস করে নিতি, আমরা হয়তো খুব স্পোর্টিংলি অ্যাকসেপ্ট করতাম দাদা ব্যাপারটা। তোমরা কি বাইট দেবার আগে আমাকে জিজ্ঞেস করেছিলে এই বাইটটা দেবো কি দেবো না? বাইটটা তো আমাদের না দাদা, তোমরা বাইট দিয়েছো, আমি বাইট দিয়েছি আমার মতন না। করে। তুই তো বাইট তোমরা তোমার মতন করে বাইট দিয়েছো, আমি আমার মতন করে বাইট দিয়েছি। মধম নিয়ে কথা বলেছিস, তুই আবর্জনাও বলেছিস, সেটা তুই আমায় জিজ্ঞেস করে বলেছিস। কারোর নাম নিয়ে তুমি একটা না না, তুমি পুরো বাইট যদি দেখো আমার একটা কারুর নামে না না, এবার মহামুশকিল। নাম নাই থাকতে পারে, নাম নাই থাকতে পারে, কিন্তু আরেকটাও কথা বল, ওই যেই পারফরমেন্সটা তুই করে দেখালি আর কি, ওটাই কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়কে ট্রিবিউট দেওয়া ছিল। আমিও দিয়েছি তো, আমি তোমাকে ট্রিবিউট দিলাম। তার আর কি বলবো, তাই তো আর কোনো কথা নেই। তাই তো মানে এই ঝগড়াটা এখানেই শেষ করে দিতে হয়। পল্টু নামটা ছিল, তোমার কি মনে হয়? লামাদার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। লামাদাকেও অনেক সময় আমি ইয়ার্কি বসে অনেক কথা বলি, কিন্তু তোমাকে সিরিয়াসলি বলি না। জয়জিৎকেও আমি সিরিয়াসলি বলিনি। আমি তাই জন্য জয়জিতের উত্তরটাকেও সিরিয়াসলি নিলাম না। সোনালি নিশ্চয়ই ওর জায়গায় ঠিক থাকবে। আর একটা কথা স্যার, আমি 14 বছর এসেছি এই ইন্ডাস্ট্রিতে। আমার হাঁটা, আমার গান করা, আমার চুল, আমার খাওয়া, আমার দাঁড়ানো, আমার বসা, আমার রোজগার, আমার বাড়ি, আমার কে, কোনো কিছু নিয়ে সমালোচনা শুনিনি, এমন কোনো বিষয় নেই। তাই একটা কথাই বলি, যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। শুধু একটা জিনিস দেখবো, এন্ড অফ দ্য ডে আমি, আমার পরিবার এবং আমার ডিগনিটি আর আমার সম্মান অত ঠুনকো নয় যে ভেঙে দিয়ে চলে যাবে। এই এদিকে আয়, সামনে গেছে, কি করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে? জয়জিৎ আয়, কি বলছিস? মেয়েরা এরম রাগ করে না, মজা না, মজা হিসাবেও নিতে হয় মাঝে মাঝে, মজা পড়ি না। প্রীতি, তুমি একদম কান্নাকাটি করবে না, আমার খুব খারাপ লাগে। একদম কাঁদবে না তো, কোনো ব্যাপার নেই। আমার প্রচন্ড খারাপ লেগে পৃথিবীতে কেঁদে ফেললে। আর আজকের বেস্ট কোরিওগ্রাফার যে হচ্ছে, তার নাম সৌরভ। প্লিজ কাম অন দ্য স্টেজ। तुझे देख देख सोना, तुझे देख कर है जगना, मैंने ये जिंदगानी संग तेरे बितानी, तुझ में बसी है मेरी जान। हाय जिया धड़क धड़क, जिया धड़क धड़क, जिया धड़क धड़क जाए। আজকের পর্বটা আপনাদের ভালো লেগেছে কিনা জানি না, বাট আজকে আমার একটু কোথাও এইখানে লেগেছে। দেখা যাক আমাদের এই পরিবারটা, ডান্স বাংলা ডান্স পরিবারের মধ্যে আরো কত কি দেখার আছে। আপনারা কিন্তু কোথাও যাবেন না, কারণ জয়জিৎ এখন পারফর্ম করবে আর সেই পারফরমেন্সটা জাজ করবে সোনালি, আর লামাদা দেখবে ও নেচেছে না খেটেছে না হাট বকেছে।
करके टच करके कहाँ चल दी बच करके टच करके दिल से दिल अटैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे साड़ी के फॉल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे जब से मिला तेरा साया भाया मुझे हर बार तू भाया लाया सपने हजार तू लाया ऐसे ऐसे हाँ ऐसे 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 जैसे आया जब से है यार तू आया छाया बन के है प्यार तू छाया लाया सपने हजार तू लाया ऐसे ऐसे हाँ ऐसे ऐसे सच करके मेरे सपने सच करके कहाँ चल दी बच करके टच करके दिल मेरा क्यों स्क्रैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे साड़ी के फॉल सा कभी मैच किया रे